বকখালি এসে ভালো একটি হোটেল খুঁজছেন, তাও আবার সমুদ্রের সামনে, এবং হতে হবে বাজেটের মধ্যে। এবং আরেকটি বিশেষ জিনিস হলো, এমন একটি হোটেলে আপনারা নিয়ে যাব যেখানে হলো সিঙ্গেল ব্যাচেলারদের হোটেল দেওয়া হয়। তো কী কী নিয়ম আছে সেগুলো আপনারা নিয়ে আসছি, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন এবং আপনাদের আসতে অনেকটা সুবিধা হবে। বকখালি আসলে কোথায় থাকবেন ভাবছেন, তাও সমুদ্রের খুবই কাছে এবং খুবই বাজেট হোটেলের মধ্যে। এবং এমন একটি হোটেল যেটি বাজেট মানে ভাববেন না যে ঘর খুবই খারাপ, ঘর কিন্তু এখানে ভালো এবং সেরকমভাবেই আপনাদের দেখাবো। তো চলুন, আমি আজকে থাকছি হলো সামন্ত হোটেলে, যেটি বকখালি বাস স্ট্যান্ড থেকে জাস্ট হাফ মিনিটও না রাস্তা। এবং আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো সেকেন্ড সি বিচ যাওয়ার জন্য, এবং মেন সি বিচের রাস্তাটা হলো ওই বাস স্ট্যান্ডের উল্টো দিকের রাস্তা। চলুন আপাতত নিয়ে যাই। আমার পেছনে দেখতে পাচ্ছেন সামন্ত হোটেল, এখানেই আজকে আমি থাকবো একদিনের জন্য, এবং আপনারা দেখাচ্ছি হোটেলের রুমগুলি কীরকম। আচ্ছা, আমি আছি হলো হোটেল সামন্ততে, এবং এখানে আপনার সাথে কথা বলে দিচ্ছি এখানে আসতে গেলে থাকতে গেলে কী কী নিয়মাবলী রয়েছে সেগুলো আপনি এনার মুখ থেকেই শুনে নিন। আচ্ছা, সামন্ত হোটেলে আসতে গেলে প্রথম কথা হলো বকখালিতে আসবে যখন, নামখানা থেকে সমস্ত কিছু অ্যাভেলেবেল। ফোন নাম্বারটা আপনাদের একবার একটু বলে দিন মুখে। ফোন নাম্বারটা হচ্ছে 8944849966। এই আচ্ছা নাম্বারে ফোন করে সামন্ত হোটেলে আসতে হবে। আচ্ছা, আরেকটা কথা হলো এখানে ফ্যামিলি সবাই এলো, ফ্যামিলি আর কাপলস। আনম্যারিড কাপেলরাও আসতে পারবে। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল আসে ব্যাচেলার, তার জন্য কি নিয়ম আছে এখানে? সিঙ্গেলের জন্য যদি আসে তাকে থানা থেকে পারমিশন করে নিয়ে আসতে হবে প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়ির ফ্যামিলির সঙ্গে কথা বলাতে হবে, আর তবে এখানে অ্যালাউ হবে। তবে অ্যালাউ হবে। এবং আরেকটা হলো কোনো ডকুমেন্টস লাগবে কি কারণ? আধার কার্ড কিংবা আই কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। মানে গার্জেনের কারোর? গার্জেনের সাধারণত কারোর লাগে না, কিন্তু বাড়ির সঙ্গে কথা বলালে হয়ে যায়। কথা বলালে হয়ে যায়। আচ্ছা, আর এখানে রুম রেন্ট শুরু? রুম রেট অফ সিজন মিনিমাম 350-400, অফ টাইম সিজনে হলে ওগুলো মিনিমাম 700-800। আচ্ছা, আর এটা হলো আপ ডাউন করে, কখনো বাড়ে কখনো কমে? কখনো বাড়ে কখনো কম। শুক্র শনি রবি কি এখানে বেশি থাকে দামটা অন্যান্য দিনের তুলনায়? রবিবার একটু রেট থাকে। একটু রেট থাকে। এবং আপনাদের এখানে কি যদি অনলাইনে বুক করা যায়, কেউ অন্য জায়গা থেকে বুক করে নিল হোটেলের রুম, তাহলে কি করতে পারবে? হ্যাঁ, আমাদের অ্যাপস ছাড়া আছে, অ্যাপসে করতে পারবে। অ্যাপসে ছাড়া আছে? গুগল পেতে দেখবে, গুগল পেতে গেলে। আচ্ছা, আপনাদের কোনো পার্সোনাল নাম্বার আছে যেই নাম্বারে বুকিং করা যাবে? এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে বুক করলে হয়ে যাবে। এবং অন্যান্য কোনো বাধ্যবাধকতা আছে যাই কোনো, মানে এখানে আসতে গেলে কি নিয়মের মধ্যে করতে হবে বা থাকতে হবে, বা কখন চেক ইন টাইম, কখন চেক আউট? চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম 10টা। চেক আউট টাইম 10টায়। এবং তারপরে যে কেউ থাকে তাহলে তার জন্য এক্সট্রা, আবার তার জন্য আবার এক্সট্রা দিতে হবে। আউট টাইমের পরে যদি আবার এক্সট্রা টাইম থাকে তখন আলাদা পয়সা, ওটাতে আলাদা চার্জ লাগে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে কি কোনো মানে পোষ্য, মানে কুকুর বা বিড়াল নিয়ে আসা আনতে পারবে? তার জন্য কোনো আলাদা চার্জ নেই? না, আপনাদের আলাদা কোনো চার্জ নেই। আচ্ছা, আর কিছু নিয়ম আছে আপনাদের এখানে? না, আদার্স তো কোনো নিয়ম নেই বর্তমানে। আবার রুমে থাকলে যেটা নিয়ম থাকে, একটু ভালোভাবে থাকতে হবে, যাতে না কোনো হই হুল্লোড় হাঙ্গামা এটা না যেন হয়, কারণ এটা ফ্যামিলি হোটেল তো। ফ্যামিলি থাকলেও অনেক সময় জিজ্ঞাসা চেঁচামি, তার মধ্যে আমরা বলে দিই সব কিছু ব্যাপার। আচ্ছা, আর বন্ধুদের গ্রুপ থাকলে সেটা আপনারা একটু এই জিনিসটা থাকলে সেটা আলাদা প্রশ্ন, সেটা আলাদা, তখন তার একটা করা যায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, শুনেই নিলেন যা যা জিনিস। আমি এবার আপনাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, এবং দেখিয়ে দেওয়ার পর আপনারা যখন আসবেন ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে একবার ফোন করে নেবেন, এনারা গাইড করে দেবেন আপনাকে। এখন আমি চলে এসেছি হলো সামন্ত হোটেলে, এবং একটা করে ঘর দেখাচ্ছি আর আপনার সামনে নিয়ে আসছি, দেখুন ঘরগুলো কীরকম। এবং সি বিচ থেকে খুবই সামনে। কতক্ষণ ভাই এখান থেকে সি বিচ? পায়ে হেঁটে 500 থেকে 600 মিটার। আচ্ছা, এটা হলো 4 নম্বর ঘর। ঘরটা আপনারা দেখতেই পাচ্ছেন। দুজন আসবেন। আপনারা কতজন অ্যালাউ করেন এই ঘরে? কাপল হলে তো দুজন হচ্ছে, নাহলে মিনিমাম 3 থেকে 4 জন। আচ্ছা, 3 জন হয়ে যায়, 4 জন হলে অ্যাডজাস্ট আপনাদের করতে হবে। আচ্ছা, আমরা 4 জন অ্যালাউ করে দেব, আপনারা যদি মনে 4 জন অ্যাডজাস্ট করবেন 4 জন করবেন। আচ্ছা, তো এখানে হলো প্লাগ পয়েন্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, লাইট রয়েছে, উপরে হলো ফ্যান রয়েছে। এসি কানেকশন কি এই ঘর থেকে এসি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই।
যারা নিচের উপরে উঠতে পারবে না, বয়স হয়ে গেছে, তারা তার উপরে উঠতে পারবে না, তাদের জন্য নিচেও এসির ব্যবস্থা আছে। আচ্ছা, তো এসির এখানে ব্যবস্থা রয়েছে, খাটও দেখতে পেয়েছেন। দুজন তো আরামই হয়ে যায়, তিনজনও আরামসে হয়ে যায়, চারজন হলে একটু চাপাচাপি হয়তো হয়ে যাবে জায়গাটা। আর এদিকে রয়েছে হলো দুটো চেয়ার, একটা হলো টেবিল, একটা হলো এখানে আয়না রয়েছে, এখানে টিভি প্লাগ রয়েছে পয়েন্ট। আমি যদি বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা এখানে হলো শাওয়ার, এখানে একটা বেসিন এবং এখানে ওয়েস্টার্ন কোমোড, লাইট সমস্ত কিছু রয়েছে। তো চলুন এবার আরেকটা ঘরে নিয়ে যাই এবং আরেকটা ঘরে গিয়ে দেখাই আপনাদের। এবং এই ঘরে তোমাদের এখানে কিরকম রেঞ্জের রয়েছে? এইগুলো হচ্ছে 500 টাকা থেকে শুরু হয়েছে। আচ্ছা পিক দিন হলে ওগুলো 700, 800 বা 1000ও হয়ে যায়। আচ্ছা। আর আবার পিক দিনে শুক্র, শনি, রবিবার একটু রেট বেশি থাকে, 700 টাকা ধরে রাখুন। এবার যারা আপনার চ্যালেঞ্জ দেখে আসবে তাদের জন্য কম অফার আছে, কমে করে দেবো। শুনে নিলেন, এবার চলুন আরও উপরে কিছু ঘর আছে সেগুলো গিয়ে আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা আছে হলো আমি ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোর রুমটা হলো 10 নম্বর রুম। এবং আপনারা যদি দেখেন নিচেরটার থেকে একটু বড় সাইজের খাট আছে, এখানে 4 জন আরামসে শোয়া যাবে। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, উপরে ফ্যানও রয়েছে, টিউব রয়েছে এবং এখানেও এসির লাইন আছে, যদি আপনারা চান তো জোগাড় করতে পারেন। এবং টিভি চলে, তো এখানে টিভি চলে। দুটো চেয়ার, একটা টেবিল। এবং যদি বাথরুম বলি, বাথরুমে কিন্তু এখানে গিজার রয়েছে এবং এখানে নিচে হলো বেসিন, এখানে একটা আয়না রয়েছে ভেতরে এবং ওয়েস্টার্ন কোমোড এবং এখানে হলো শাওয়ার রয়েছে। এবং এই রুমে এই দিকে রয়েছে একটা ছোট্ট করে ব্যালকনির মতো, যেখান থেকে আপনারা বললাম যে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হলো সেকেন্ড সি বিচটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এবার জেনে নিই এই রুমটা, এবং আরেকটা বলে নেওয়া প্রয়োজন, এখানে একটা মিরর রয়েছে। এই রুমটার প্রাইস কত সেটা ভাইয়ের কাছ থেকেই জেনে নিচ্ছি। বলো ভাই। এই রুমগুলো নন এসি, নন গিজার 700 টাকা করে। আচ্ছা। যদি কেউ এসি নেবে বলে এক্সট্রা 400 টাকা, আর কেউ বলে এসি নেবে না শুধু গিজার নেবো, তার জন্য 400 টাকা করে অ্যাড। আচ্ছা এবার এখানেও আমরা 3 থেকে 4 জন অ্যাডজাস্ট করে রুম দিয়ে দেবো, আপনাদের উপর ডিপেন্ড। 4 জনে যদি অ্যাডজাস্ট করতে পারেন এই রুম 4 জন নিয়ে নেবো। আচ্ছা, আর কিছু বলুন? আচ্ছা, তো শুনেই নিলেন। তো চলুন আরও একটা রুম দেখে নিই। এটা হলো ফার্স্ট ফ্লোর গেল, আর একটা হলো সেকেন্ড ফ্লোরে থাকবে, সেই একটা রুম আপনার সামনে নিয়ে আসছি। এটা হলো সেকেন্ড ফ্লোর এবং এর রুম নাম্বারটা হলো 16 যদি দেখাতে পারি। এবং এই ঘরটাও আছে, খুব সুন্দর ওয়াল পেন্টিং করা এবং এখানেও 3 থেকে 4 জন আপনারা অ্যালাউ করেন, তাই তো? 3 থেকে 4 জন অ্যালাউ। এখানে হলো প্লাগ পয়েন্ট রয়েছে এবং এখানেও এসি রয়েছে, টিভি রয়েছে এবং এখানে একটা বড় স্পেস জায়গা রয়েছে, যেটাকে আপনারা কাইন্ড অফ বলা যায় যে আপনাদের ব্যালকনির মতোই, কিন্তু ব্যালকনি না ঠিক, বাট স্পেস অনেকটা। এখানে একটা মিরর রয়েছে। এদিকে যদি বলি, দুটো চেয়ার, একটা টেবিল, সঙ্গে এখানে বাথরুমে গিজার রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, পটি শাওয়ার রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এবং এই রুমটার প্রাইস কত সেটা আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। এই রুমে নন এসি, নন গিজার হচ্ছে 850 টাকা করে। আর এসি হলে 400 টাকা অ্যাড হবে, আর যদি বলে এসি নন গিজার হলে 400 টাকা অ্যাড হবে। আচ্ছা, আর যদি এসি গিজার দুটোই একসাথে নেয়? দুটোই 800 টাকা, মানে 850, 700, 1500, 1550 হচ্ছে। ওটা তো ওখানে অ্যাডজাস্ট করা হচ্ছে। আচ্ছা, আর তো সবগুলো নিচ্ছে। ম্যাক্সিমাম হলো 3 থেকে 4 জন। আচ্ছা, শুনে নিন। এবার চলুন আমি একটা রুম নিয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, বাস স্ট্যান্ডের সামনে আরেকটি জায়গা হলো, কিন্তু বাস স্ট্যান্ডে ঠিক এখানে যে প্রাইভেট বাস স্ট্যান্ডটা আপনারা দেখলাম, ঠিক পেছন দিকে রাস্তা থেকে ঢুকে আসবেন, সামনে আরেকটি এখানে রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস আছে। আমি ভেতরে যাচ্ছি, আপনার সামনে নিয়ে আসছি এই হোটেলের চার্জ কী কীরকম সেগুলো আপনার সামনে সমস্ত কিছু তুলে আনছি। এটা আছে হলো 103 নম্বর রুম। দেখেই দেখতে পাচ্ছেন দেওয়ালে খুব ভালো রকমভাবে পেন্টিং করা, পরে ফ্যান রয়েছে। এবং এখানে আপনারা কতজন অ্যালাউ করছেন? আমরা মিনিমাম 4 জন, এখানে বড় বেড, 4 জন শুতে পারবে আরামসে।
আচ্ছা, আরেকটা কথা হলো এখানে আনম্যারিড কাপলস অ্যালাউ আছে? কাপল প্রচুর আছে আমার কাছে। আচ্ছা, ডকুমেন্টস কি লাগবে সেখানে? আমাদের দুজনেই ডকুমেন্টস লাগবে, যেন আমরা মেচুরিটি থাকে। মানে আধার, ভোটার যে কোনো একটা কিছু? কিছু একটা আচ্ছা। মেচুরিটি থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই 18 বছর প্লাস হতে হবে। আর ফ্যামিলি তো নর্মাল কোনো ব্যাপার না। আর একটা হলো ব্যাচেলার আপনারা অ্যালাউ করেন? থাকি। আচ্ছা, ব্যাচেলারদের জন্য কি নিয়ম আছে? ব্যাচেলারদের নিয়ম কি বলুন? ব্যাচেলাররা একটু রাত ভোর একটু গান বাজনা বাজায়, ওদের কি হয় রাত 11:30 হচ্ছে লাস্ট। যাই বাজাবে না বাজাবে ওটা লাস্ট 11টা অবধি আমরা বাজাতে দিই। তারপর পাশে থাকে ওদেরও সমস্যা হয়, ওটা বলে দিই। ব্যাচেলারদের দিক দিয়ে বলে দিই যে 11টার পর থেকে আপনারা যেন আর বক্স টক্স না বাজান। আচ্ছা, আর বেশি পার্টির জন্যই আসে। আরেকটা হলো সিঙ্গেল পার্সন যারা থাকবে, যদি সিঙ্গেল পার্সন কি আপনাদের অ্যালাউ করেন? সিঙ্গেল ব্যাচেলার না, সিঙ্গেল অ্যালাউ এখানে নেই, প্রায় হোটেলেই নেই। এখানে অ্যালাউ আমাদের এখান থেকেই না বলে দিচ্ছে। তো অথচ আমরা রাখি না, একাকে রাখি না। আচ্ছা, যদি পুলিশ পারমিশন নিয়ে, যদি একদম, থানার থেকে যদি পারমিশন একদম। নিয়ে আসে সিঙ্গেল, তাহলে আমরা রাখতে পারি। তাহলে আপনারা রাখবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা হলো এই ঘরের মধ্যে ভালো একটা মিরর রয়েছে, সঙ্গে ওয়েস্ট বিন রয়েছে, চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। ওয়াশরুমটা আপনারা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং খুব নতুনই, প্রায় 6 মাস বোধহয় হয়েছে না এই 6 মাস হয়েছে। গেস্ট হাউসটা? আচ্ছা, আপনাদের এখানে কিরকম চার্জ আছে? আমাদের নর্মাল চার্জ 450 টাকা। 450 টাকা। এটা কি এটা মানে পিক সিজন বলছেন না অফ সিজন বলছেন? এটা অফ সিজন। অফ সিজনে। আচ্ছা 450 টাকা ইনক্লুডিং সবকিছু নিয়ে। আচ্ছা ওর মধ্যে একটা ওই সার্ভিস চার্জ পাস থাকে, আচ্ছা। সবকিছু নিয়ে ইনক্লুডিং 450 টাকা। আচ্ছা, এটাই আর আর যদি কেউ এসি ঘর নেয় বা গিজার গিজার? নিলে 950 টাকা, ইনক্লুডিং সবকিছু নিয়ে 950 টাকা। আচ্ছা, গিজার নিলেও সেই গিজার নিলে অত না, গিজার নিলে পড়ে যায় আপনার 550 থেকে 600 টাকা পড়ে যায়। 550 থেকে 600 টাকা। গিজার আচ্ছা, এটা আপনি অফ সিজন বলছেন? অফ সিজনে বলছি। আর এবার সিজনে আমাদের কি বলুন তো, সিজন বলতে 31st, এটা খুব হিউজ বড় সিজন, তখন একটু বেড়ে যায়। না নর্মাল টাইমে এই রেটটা আপনি পাবেন, এনি টাইম আপনি এই রেটটা পাবেন। আর উইকেন্ডে কি বাড়ে? উইকেন্ডে শনিবার রোববার অত বাড়ে না। আমার রেটটাই এরকম থাকে, শনিবার হোক রোববার হোক। এমনি সিজন টাইমে আমরা বলে দিই, কাস্টমার যারা আসে একবার রিটার্ন তারা ফোন করে, আমরা বলে দিই সিজন টাইমে আসছে রেটটা এরকম। হোটেলের নামটা একটু বলুন। রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস। ফোন নাম্বারটা বলুন। 6296418669। আচ্ছা, চেক ইন টাইম, চেক আউট টাইম কি আছে? চেক ইন টাইমের কোনো ইয়ে নেই, চেক আউট টাইম 10টা থেকে 10:30টার মধ্যে আপনাকে চেক আউট হতে হবে। আচ্ছা, যদি কেউ সকালে 10টার আগে চলে আসে তবু চেক ইন? পরের দিন 10টা, আর কেউ যদি রাত 12টায় আসে পরের দিন 10টা 10:30টায়। আচ্ছা, আর যদি কেউ 10টায় ছাড়ের বদলে একটু দেরি হয়ে গেল, যদি ওটা আমরা সাবসিডি ওগুলো দিই, আমরা ওইগুলো আমরা করি। বা সাপোজ যদি রুম ছেড়ে দিল, লাগেজটা লাগে এগুলো তো আমরা হামেশাই করি যে আপনারা রেখে যান, ঘন্টাখানিক বলে যায় যে দাদা আমরা একটু বেরিয়েছি দিয়ে যায়, ওগুলো আমরা করে দিই, ওগুলো কোনো ব্যাপার না। আর লোকেশনটা আরেকবার একটু বলুন। লোকেশন একদম নিয়ার বাই বকখালি বাস স্ট্যান্ড, ফরেস্টের গেটের ঠিক উল্টো দিকে, একদম প্রথম, একদম বাস স্ট্যান্ডই। আচ্ছা, আর কটা রুম আছে আপনার? আমার টোটাল এই চালু করেছি 5টা রুম আছে, তার মধ্যে 3টে এসি, 2টো নন এসি আছে। আচ্ছা, এসি রুম মানে সেগুলোতে গিজারও আছে? এসি গিজার আছে, সব কিছুই আছে। আচ্ছা, তো শুনেই নিলেন আপনারা, তো চাইলে একবার আসতে পারুন এখানে, রিজনেবল রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ফোন নাম্বার যেটা দিয়ে দিলাম, আর আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো হোটেলের নাম সমেত। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমিত দাস, আমি এখানকার ওনার, আর আমি এখানকার স্থানীয়। আচ্ছা, শুনেই নিলেন, তো আপনারা জাস্ট ফোন করুন, উনি হেল্প করে দেবে আপনাদের। আরও অনেক সামনেই হবে, বকখালি বাস স্ট্যান্ডের সামনে। এটা আছে হলো আমার হোটেলের গ্রাউন্ড ফ্লোরে, ওপরে ওরা ফার্স্ট ফ্লোর আছে না? হ্যাঁ। ফার্স্ট ফ্লোরে কি কোনো রুম আছে? না, এখনো হয়নি, ওটা হচ্ছে। তো হোটেলের গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আমি ঘুরাই, একেবারে সামনে সোজা দেখতে পাচ্ছেন ওখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, ওটাই হলো বাস স্ট্যান্ড। খুবই সামনে, কয়েক পা এগিয়ে আসলে জাস্ট বললাম আসুন। তারপর তো যারা থাকবেন বা কেউ থাকবেন, হ্যাঁ, আপনারা মোটামুটি খুব ভালো ব্যবহার পাবেন। আমারই হোটেল, আমি নতুন স্টার্ট করেছি, সাপোর্ট করুন, থাকুন, আসতে থাকুন, এবং আমি বলবো অনেক ব্যবহারটাও ভালো পাবেন। এখানে খাওয়া দাওয়া রান্না করে দেওয়ারও ব্যবস্থা আছে, যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, খাওয়া দাওয়া যদি বাইরে মার্কেট থেকে করে দেন, আমরা এটা রান্না করে দিই এবং গুড কোয়ালিটি রান্না। আচ্ছা, তার কোনো চার্জেস থাকে? হ্যাঁ, ওটা একটা চার্জেস থাকে, যেমন 1 কেজি মাংসতে 130 টাকা। আচ্ছা, 1 কেজি চালে হচ্ছে আপনার থাকছে 100 টাকা। দেরাদুন রাইসগুলো যেমন মাংস, কি মাংস বললেন? পোলট্রি মুরগির দাম যেমন 140 টাকা, আর 20 টাকা বেড়ে যাবে দেশি মুরগিতে। আচ্ছা, মানে আর রান্নাটা হবে গুড কোয়ালিটি, একদম মানে কি বলা যায়, দারুণ রান্না হবে। আর যদি কেউ মাটন নিয়ে আসে? একদম মটনও হবে, কোনো অসুবিধা নেই। ওটা চার্জ একটু বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। অসুবিধা নেই। তো শুনে নিলেন, জাস্ট আসুন, ফোন করে নিন আপনাদের সুবিধা মতো। আপনারা ঠিক আশা করি এখানে ভালো সুবিধায় পেয়ে যাবেন, যেরকম দাদা বললাম।